আমি এবং অভিষেক আজ সারাদিন সীতাকুণ্ড মিরেশ্বরের বিভিন্ন দর্শনীয় স্পটগুলি আমরা ঘুরেছি। বিশেষ করে নাপিতাছড়া ঝর্ণা, তারপরে লেক এবং আরেকটি ঝর্ণা আমরা ট্রোল করেছি। তারপরে এখন আসলাম আমরা বাঁশবাড়িয়া সি বিচে। সেটি একটি অন্যরকম সি বিচ, যা না দেখলে বোঝাই যাবে না কত সুন্দর এই সি বিচটি। একেবারে 1 মাইল জায়গা নিয়ে এই সি বিচটি গড়ে উঠেছে। আর পার্কিং জোন থেকে প্রায় অনেক দূর পর্যন্ত পায়ে হেঁটে আসতে হয় একেবারে সমুদ্রের পাড়ে, যা সত্যি অসাধারণ একটি দৃশ্য। চলুন আমরা আস্তে আস্তে সমুদ্রের পাড়ে যাই, আর আমরা সমুদ্র উপভোগ করব, আমাদের সাথে সাথে আপনারাও উপভোগ করবেন। চলুন আমাদের সাথে বাঁশবাড়িয়া সি বিচ। হ্যাঁ, আরেকটি কথা, এই বাঁশবাড়িয়া সি বিচে যদি আপনারা আসতে চান তাহলে চিটাগং থেকে 25 কিলোমিটার আর সীতাকুণ্ড থেকে 10 কিলোমিটার। আর যদি ঢাকা থেকে আসতে চান তাহলে আপনার বাসে আসবেন সীতাকুণ্ড বা চিটাগং, এসে এখানে আপনারা যে কোনো বাহনে চলে আসতে পারেন এই বাঁশবাড়িয়া সি বিচ। এখন দেখুন আপনাদেরকে আমি বাঁশবাড়িয়া সি বিচটি ঘুরিয়ে দেখাবো। ভিউয়ার্স, এখন আপনাদেরকে বাঁশবাড়িয়া সি বিচটি দেখাচ্ছি। এখন আমি একেবারে সম্পূর্ণ সমুদ্রের পার ঘেঁষে দাঁড়িয়ে আছি। আপনারা নিশ্চয়ই সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছেন। আশা করি এই সি বিচটি আমার এই ভিডিওর মাধ্যমে যখন আপনারা দেখতে থাকবেন তাহলে এটা খুবই ভালো লাগবে। আর এমন একটি সি বিচ যেটি এখান থেকে পার অনেক দূর, যদিও আমরা হেঁটে এসেছি প্রায় 10 মিনিট, আর একই লেভেলের এই পার্কটি। যাই হোক, এই সি বিচটি আমার কাছে খুবই ভালো লেগেছে। এটি এখন আস্তে আস্তে জনপ্রিয় হয়ে যাচ্ছে। যেমন গুলিয়াখালী বিচ, এটা বাঁশবাড়িয়া বিচ এবং অন্যান্য বিচগুলো যেরকম জনপ্রিয়, তার ভিতরে এটাও জনপ্রিয় হয়ে যাচ্ছে। আর একবার বলেছি, আপনারা যদি এই সি বিচে আসতে চান তাহলে আপনারা আসবেন চিটাগং বা সীতাকুণ্ড থেকে। সীতাকুণ্ড থেকে 10 কিলোমিটার দূরে, আর চিটাগং থেকে 25 কিলোমিটার দূরে এই বাঁশবাড়িয়া সি বিচ। ঢাকা থেকে আসতে গেলে আপনাদের অবশ্যই সীতাকুণ্ড আসতে হবে, বা আপনারা এই চিটাগং আসতে হবে। চিটাগং থেকে এই বাঁশবাড়িয়া আসতে হবে। চলুন আমার সাথে এই সি বিচটি দেখা। এই যে সি বিচ আপনাদেরকে দেখাচ্ছি, ঢেউ আসতে পড়ছে পারে। আপনারা অনেকেই কক্সবাজার, পতেঙ্গা বা সেন্ট মার্টিন আপনারা সি বিচ দেখেছেন বা উপভোগ করেছেন। আজ উপভোগ করুন চট্টগ্রামের বা সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সি বিচ। এই সি বিচটি এখন আস্তে আস্তে জনপ্রিয় হয়ে যাচ্ছে। আমার কাছে তো ভালো লাগছেই, আর আপনাদের কাছেও আশা করি এই সি বিচটি ভালো লাগবে। আস্তে আস্তে দর্শনার্থীরা ভিড় করছে এই সি বিচটি দেখার জন্য। আপনারাও আসবেন যদি কোনো সময় চিটাগাংয়ে আসেন, বা ঢাকা থেকে চিটাগাংয়ে আসেন, ঘুরতে আসেন, বেড়াতে আসেন, বা যে কোনো ওয়েতেই আসেন, আপনারা একবার এই সি বিচে ঘুরে যাবেন। আর আপনারা এই সি বিচটি দেখতে পাচ্ছেন, খুবই লম্বা একটি সি বিচ, অনেক দূর পর্যন্ত এটির পার দেওয়া আছে। ইচ্ছা করলে আপনারা অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করতে পারবেন, হাঁটতে পারবেন এবং ঘুরতে পারবেন। আর পাশেই আছে কিছু গাছ, কিছু ঝাউবন। আর এই ঝাউবনগুলো অল্প ঝাউবন, তারপরেও খুব ভালো লাগে, অল্প অল্প গাছ। আর দূরে দেখা যাচ্ছে সেই পতেঙ্গা সি বিচটি, যদিও দূর থেকে আবছা আবছা দেখা যাচ্ছে। আর আপনারা এই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দর্শনার্থী এখানে আসছে। আর দূরে দেখা যাচ্ছে মাছ ধরার ট্রলার, সেই ট্রলার দিয়ে মাছ ধরা হয়। এখন মাছ ধরার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে। এখন
আপনাদেরকে দেখাচ্ছি সেই বাঁশবাড়িয়া সি বিচ, সীতাকুণ্ড, চট্টগ্রাম। আর এটি এখন ভাটা চলছে, আমরা হেঁটে যাচ্ছি সি বিচের কাছে এবং সমুদ্রের পাড়ে। ভিউয়ার্স, আপনাদের যদি আমার এই ভিডিও বাঁশবাড়িয়া সি বিচ এর উপরে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজ সারাদিন আমরা অনেক জায়গায় ঘুরেছি, নাপিতা ঝর্ণা, কমলদহ ঝর্ণা এবং আরেকটি লেক। সারাদিন আমরা এই জায়গাগুলো ঘুরেছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার এই ভিডিও আপলোড করব ইউটিউব চ্যানেলে, আপনারা অবশ্যই দেখবেন এবং এই ভিডিওগুলো অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। যদি সম্ভব হয় আমার এই ভিডিওটিকে বা ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমার এই শুভাকাঙ্ক্ষী এবং আমার ভিডিও যারা দেখছেন তাদের ধন্যবাদ সবাইকে।